আসসালামু আলাইকুম। সাকিবুল সাফওয়ান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজ চলে আসলাম নতুন একটি লোগো ডিজাইন নিয়ে। তো আজ দেখাবো কিভাবে একটা ছোট্ট কনসেপ্ট নিয়ে একটি ক্রিয়েটিভ লোগো ডিজাইন করবেন। তো তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিবেন। তাহলে পরবর্তী কোনো লোগো ডিজাইনের টিউটোরিয়াল দিলে আপনারা সহজে সেটা পেয়ে যাবেন। তো তার আগে আপনারা যদি এখনও আমাদের গ্রুপটাতে জয়েন না হয়ে থাকেন তাহলে এখনই ফেসবুকে গিয়ে সাকিবুল সাফওয়ান জিডি লিখে সার্চ দিলে ফার্স্টে যেই গ্রুপটি আসবে এখানে আপনারা জয়েন হয়ে যাবেন, কারণ এখানে বিভিন্ন সফটওয়্যার এবং বিভিন্ন মকআপ ফ্রিতে দেওয়া হয় এবং এখান থেকে আপনারা সহজে গ্রাফিক ডিজাইনের যাবতীয় তথ্য পেয়ে যাবেন। তো চলুন শুরু করি। আজ আমি একটি সাইকেল রেস দিয়ে লোগো ডিজাইন করব। যেহেতু সাইকেল রেস হবে তাহলে আপনাকে সাইকেল জাতীয় কিছু, সাইকেল বা মোটরসাইকেল যেটি হোক ওই জাতীয় কিছু শেপ তৈরি করতে হবে। তো আমি তৈরি করার চেষ্টা করব। আসলে এখান থেকে বৃত্ত দিয়ে আমি শুরু করব। তো আমি এখান থেকে একটা এলিপস টুল নেব, নেওয়ার পরে এখান থেকে একটি শেপ নেওয়ার পরে আমি চাচ্ছি এটা একটি চাকার মতো শেপ বা আকৃতি দিব। তো এটাকে আমি কপি করব। আমি এডিট থেকে কপি করতে পারি এবং এডিট থেকে পেস্ট ইন ফন্ট, তার মানে উপরে আমার কপি হলো। তারপর এটা শিফট আল্ট্রা ধরে আমি এটাকে জাস্ট ছোট করে দিব। ছোট করে দেওয়ার পর এটাকে আমি আবার কপি করতে পারি। আবার কীভাবে কপি করব? আবার আমি কিবোর্ড থেকে করতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ফন্টে কপি হয়ে ফন্টে চলে আসবে। তারপর এটাকে আমি আবার ছোট করে দেব। আচ্ছা, ছোট করে দেওয়ার পর আমি টোটাল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমি শেপ বিল্ডার টুল নেব, নেওয়ার পরে কিবোর্ড থেকে আল্ট্রা প্রেস করে ধরে জাস্ট এখান থেকে মাউস দিয়ে ক্লিক করব, তাহলে দেখুন একটু রিমুভ হয়ে গেছে। তখন আমার এই শেপটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এবার আমি কি করব? তো আমি দুইটা চাকা তৈরি করব। তো একটা আমার হয়েছে, তারপর আরেকটা আমি সবটুকু সিলেক্ট করে কিবোর্ড থেকে আল্ট্রা প্রেস করে ধরে জাস্ট শিফট প্রেস করে জাস্ট এদিকে আমি মুভ করব। দেখুন আমার আরেকটা চাকা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখন আমার কি করতে হবে? এখন আমাকে একটা ম্যান তৈরি করতে হবে। আমি একটা সিম্পল শেপ দিয়ে মানে কোনো রকম বোঝাবো যে এটা একটা ম্যান বা একটা মানুষ সাইকেল চালাচ্ছে। তো এই জন্য আমি এখান থেকে আমি পেন টুলটি নিব, নেওয়ার পরে জাস্ট আমি এখান থেকে একটি শেপ ক্রিয়েট করব এভাবে। তো আশা করি আপনারা সব বুঝতে পারছেন। এভাবে আমি একটি শেপ ক্রিয়েট করব। দেখুন এভাবে আমি একটি শেপ কিন্তু ক্রিয়েট করছি। তো আমি চাইলে এবার একটু এখান থেকে আমি একটু কাস্টমাইজ করতে পারবো। এখানে ক্লিক করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটাকে মুভ করানোর চেষ্টা করছি যাতে আমার একটু বোঝা যায়। তো দেখুন আমি এটা কিন্তু মুভ করে আমি এটা আমার মতো ইচ্ছা মতো আমি বানিয়ে নিচ্ছি যাতে বোঝা যায়। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আচ্ছা, তো এটা দেখুন একটি ম্যানের শেপ মোটামুটি আকৃতি দেওয়া হয়েছে। তো এবার আমি কি করব? এখানে যেহেতু ম্যান এটা বোঝাচ্ছি, সেক্ষেত্রে আমি এখান থেকে কি করতে পারি? এখান থেকে আমি এখান থেকে একটি ইলিপস টুল নিব, নিয়ে জাস্ট এখানে একটি ইলিপস টুল দিব। এবার এটা একটি মাথা, মানুষের মাথা আকৃতি বোঝাচ্ছি, তো একটু বড় করে দিব। আচ্ছা, এবার আমি একটা হাতল সিস্টেম করে দিব এখানে। তো এখানে জাস্ট আমি একটি বৃত্ত নিব। বৃত্ত নেওয়ার পরে এখান থেকে আমি বৃত্তর থেকে আমি একটি লাইন টুল নিব, শেপ দিব হাতের আকৃতি দেওয়ার জন্য। এটা আমি একটু চিকন করে দিব, জাস্ট এটা ঘোরাই দেব। এটা আমি এখানে দিব। তো এখানে একটি হাতের শেপ দেওয়া হয়েছে, আশা করি এটা বুঝতে পারছেন। আচ্ছা, এটা আমি একটু চিকন করে দিতে পারি। আচ্ছা, এটা আমি একটু চিকন করে দেব। আচ্ছা, এটা হয়তো বেশি চিকন হয়ে গেছে, তো আমি এখান থেকে তাহলে একটু বড় করে দিতে পারি। আচ্ছা, আশা করি এটা আপনার মাথায় একটু আসছে যে এটা কিভাবে কি করলাম। আচ্ছা, দেখুন এখানে কিন্তু হাতের শেপ দেওয়া আছে এবং এখানে একটি মাথা, এবং এখানে আমি একটা কাজ করতে পারি, সেটা হলো আমি এখান থেকে এটিকে সিলেক্ট করে আমি এখান থেকে অবজেক্ট থেকে পাথ থেকে
অফসেট পাতে যাব, যাওয়ার এখান থেকে প্রিভিউটা অন করে দিব এবং এখান থেকে আমি একটু প্রিভিউ দেব। প্রিভিউ দেওয়ার পরে আমি অল্প একটু দিব। আমি এটুকু কাটতে চাচ্ছি, এটুকু এখান থেকে একটু দিয়ে ওকে দিব। দেওয়ার পর এটুকু সিলেকশন থাকা অবস্থায় আমি শিফট প্রেস করে ধরে এই বৃত্তটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখান থেকে পাথ ফাইন্ডারে যাব, তারপর এখান থেকে আমি মাইনাস করে দিব। দেখুন এটা কিন্তু আমার মাইনাস হয়ে গেছে, দেখুন এটুকু কিন্তু ফাঁকা হয়ে গেছে এবং এটি একটি সুন্দর শেপ হয়েছে। তো আমি এখন কি করতে পারি, আমি এই চাকাটাকে ধরে আমি এখান থেকে এটাকে একটু গাঢ় কালার করে দিতে পারি। আমি এখান থেকে একটু গাঢ় করে দেব, যেহেতু এটা চাকা, একটু গাঢ় কালার করে দিলাম তাহলে হয়তো সুবিধা হবে। আমি মাথাটাকেও এই কালার করে দিতে পারি। আচ্ছা, আশা করি, আচ্ছা আমি মাথাটাকে এভাবে রাখতে পারি, এটা ভালো লাগছে। তো আশা করি এটাকে বুঝতে পারছেন। এটা শেপ দেখুন, এটা রেসার কিন্তু শেপ তৈরি হয়ে গেছে। আমি চাইলে এখান থেকে একটা শেপ দিতে পারি, তবে আশা করি এইটুকুই থাক। তো আমি এটুকু আমি সিলেক্ট করে জাস্ট আমি গ্রুপ করে দিব। গ্রুপ করে দেওয়ার পরে আমি জাস্ট নিচে লিখে দেব, যেটা লোগোটার নাম লিখে দেব। তো আমি এখান থেকে এটা সাইকেল, তো আমি একটা ফন্ট সিলেক্ট করব। আমি একটি ফন্ট সিলেক্ট করলাম। আচ্ছা, এটি ফন্ট সিলেক্ট করে জাস্ট আমি টোটাল সিলেক্ট করে আমি জাস্ট এটা মিডিল অ্যালাইন করে দিব। তারপর এটাকে আমি রাইট ক্রিয়েট আউটলাইন করে দিব। তারপর এটাকে আমি সকল একটা কালার দিতে পারি। চাইলে একটা কাজ করতে পারি, আমি কন্ট্রোল যে ব্যাকে যাই, আমি এখান থেকে রেসটাকে সিলেক্ট করে আমি এখান থেকে রেগুলার অথবা আমি লাইট করে দিতে পারি এবং এটিকে কালার আমি চেঞ্জ করে দিতে পারি। দেখুন একটু সৌন্দর্য কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো তারপর আমি লেখাটাকে ক্রিয়েট আউটলাইন করে দিব, তারপর টোটাল সিলেক্ট করে মিডিল লাইন করে দিব, তারপরে কন্ট্রোল জি তে গ্রুপ করে দিব। গ্রুপ করে দেওয়ার পরে আমি এটাকে অ্যালাইন টু আর্টবোর্ডে যাওয়ার পরে মিডিল লাইন এবং হরিজন্টালি ভার্টিক্যাল অ্যালাইন করে নিলাম। তারপর চাইলে আমি এটাকে একটু বড় করতে পারি। করার পরে আমি এখান থেকে ফাইল থেকে এটাকে আমি সেভ দিব। এটা আমি এখানে সেভ দিব, সাইকেল রেস লোগো ডিজাইন। তারপর এটাকে আমি ফাইল থেকে এক্সপোর্ট অ্যাসে গিয়ে আমি এটাকে জেপিজিতে ইউজ আর্টবোর্ড দিয়ে এটা এক্সপোর্ট করে দিব। তো আশা করি আমাদের আজকে টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।